হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব বাহারি পাবদা। তার জন্য বাহারি পাবদা রান্না করার জন্য আমাদের প্রথমে পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই মাছ ভাজার তেলটা ভালো করে গরম করে তার মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে ওটাকে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা ওর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে আদা বাটা। ভালোভাবে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু আদাটা ভেজে নিতে হবে, যাতে না আদার কাঁচা গন্ধটা থাকে। ভালোভাবে আদাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চারমগজ, পোস্ত এবং কাজু বাদাম বাটা দিয়ে ওটাকে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। আপনারা নিজেদের ঝাল যেমন খাবেন প্রয়োজন মতো ঝাল দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে, তাই আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এবং ভালোভাবে মশলাটি কষানোর জন্য তাই খানিকক্ষণ পর দিয়ে দেবো নুন দিয়ে আবারও মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি ভালোভাবে ভাজা হয়ে তার গা থেকে তেল ঝরে আসে। যদি এই রান্নাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনার ফোনে সবথেকে আগে নোটিফিকেশান আসে। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটি ভাজা ভাজা হয়ে এলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং কিছুটা পরিমাণে চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী, যে যেমন যতটা মিষ্টি খেতে চান সেই রকম অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। এবং টক দই দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আপনারাও একটু আগে থেকে ফেটিয়ে রাখবেন এবং টক দইয়ের সঙ্গে একটু নুনও দিতে হবে, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর মশলার সঙ্গে অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দইয়ের এই মশলাটি থেকে তেল ছেড়ে আসে। ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটিকে দেখুন সুন্দর তেল ছেড়ে আসছে, মশলাটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। কিছু পরিমাণে জল দিয়ে জলটা যতক্ষণ না ফুটে ততক্ষণ আমরা একটু আঁচটা বাড়িয়ে দেব। এবার জলটা দেওয়ার পর মাছটা যখন ফুটে উঠবে ঝোলটা, তখন আমরা তার মধ্যে দিয়ে দেব একে একে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মশলাটিকে যতক্ষণ পর্যন্ত পাবদা মাছের গায়ে
মশলাটি লেগে লেগে আসছে এবং সুন্দর একটা তেল ছেড়ছে, ততক্ষণ পর্যন্ত মাছটি ওর মধ্যে ফুটবে এবং এর মধ্যে নুন এবং মিষ্টি ঠিকমতো হলে তারপর আমরা এটিকে নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। বাহারি পাবদা। যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।